মাসুদ কামাল, আমি আপনার মন্তব্য শুনতে চাই। সেখানে একটি বিষয়ে কয়েকটি বিষয় আছে, আমি যদি একটু স্পেসিফিক্যালি বলি, দলগুলোর প্রার্থী মনোনয়নে এখনো স্বচ্ছতার অভাব রয়েছে বলে তারা বলছে। আপনিও কি তাই মনে করেন? পাশাপাশি শুনতে চাই যে বিএনপি যে 237টা আসনে অলরেডি প্রার্থী ঘোষণা করেছে, আপনি কিভাবে দেখছেন? না, দলগুলোর প্রার্থী নির্বাচন তারা বলতেছে কিসের উপর? মাত্র 2টা দল প্রার্থী দিয়েছে, বাকি দল প্রার্থী নির্বাচনই করে নাই। এখন ওনারা যদি আগে নির্বাচনগুলির ইতিহাস ঘেঁটে যদি মন্তব্য করে তাহলে ঠিক আছে, কিন্তু কাজ তো করেছে 20 থেকে 24 অক্টোবর পর্যন্ত তারা এই সময় পরিস্থিতি মূল্যায়ন করে। বিএনপি এবং 20 থেকে 24 অক্টোবর এই সময়ের মধ্যে তো বিএনপির প্রার্থী দেয় নাই, তাহলে এই নির্বাচন অস্পষ্ট, তাদের এই মন্তব্য ভিত্তিটা কি এটা তো বুঝতে পারি না। অস্পষ্টতা আছে আমাদের এখানে যেভাবে প্রার্থী নির্বাচন হয়, না জামাতের প্রার্থী কিন্তু ঘোষণা হয়েছিল, ওটা অস্পষ্ট না। তাহলে কি আপনার কাছে মনে হয় যে জামাতের প্রার্থী নিয়ে এই বক্তব্যটি দিয়েছে? এই মন্তব্য তখন জামাতের সঙ্গে এই মন্তব্য খাটেই না। জামাতের প্রার্থী নির্বাচন খুবই ওদের যে ওরা যেটাকে ডেমোক্রেসি বলে আর কি, ওদের মতো করে তারা করে, একটা সিস্টেমের মধ্যে তারা করে। ভোটিং সিস্টেম হয়, ভোট দেয়, সবাই স্থানীয় লোকজন ভোট দেয়, দিয়ে বলে কে কে প্রার্থী হবে। ওটা ওদের দলীয় শৃঙ্খলার মধ্যে আছে। এই মন্তব্য একদমই হাস্যকর মন্তব্য। নির্বাচনী পরিবেশ নিয়ে বলছি যে নির্বাচনী পরিবেশ এখনো নাজুক, এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে পতিত আওয়ামী লীগ তারা নির্বাচন কিভাবে হয় দেখে নেবে, আবার কিছু কিছু ঘটনাও ঘটছে মনোনয়ন পাওয়ার পরেই। ওভারঅল আপনার কি মনে হয় যে আসলে পরিস্থিতি নাজুক এবং সরকারের আসলে সেক্ষেত্রে কি করা? আমি এটাও এখনো মনে করি না, আমি মনে করি না কেন সেটা আমি বলি। পুলিশ আসলে খুব ভালো অবস্থায় নাই, এটা নাই এই জন্য আমি পুলিশকে দায়ী করবো না, এই জন্য আমি দায়ী করবো গভর্নমেন্টকে। গভর্নমেন্ট মাঝে মাঝে বলে না যে পুলিশের সে মনোবল ফিরে আনা যায় না, এই গভর্নমেন্ট কি পুলিশের মনোবল ফিরে আনার জন্য কোনো পদক্ষেপ নিছে? একটা আপনি দেখেন স্টেপ নিছে এই গভর্নমেন্ট? নাই। কাজে পুলিশের মনোবল ফেরার কোনো কারণও নাই। কিন্তু তারপরেও আমি মনে করি যেহেতু আপনার সেনাবাহিনীকে নামানোর কথা বলা হচ্ছে, এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে না, একদম মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সম্ভবত নামানো হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে, আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে সেটা যদি হয়, তাহলে আমি মনে করি ভাই এই নির্বাচনের পরিবেশ নিয়ে খুব একটা ঝামেলা হবে না, এটা আমার ধারণা। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, যতটা আশঙ্কা করেছে অতটা ঝামেলা হবে না। আবার মাঝখানে বিভিন্ন আপনার ইন্টারন্যাশনাল কয়েকটা মিডিয়াতে শেখ হাসিনার একটা ইন্টারভিউ দেখলাম, সেই ইন্টারভিউতেও কিন্তু উনি বলে নাই যে তারা নির্বাচন প্রতিহত করবে, তারা ভোট না দেওয়ার আহ্বান জানাইছে। এখন যদি ওনার আহ্বান যদি ওনার দল লোকটা মানে, ওনার যারা নেতা কর্মী আছে অথবা যারা নাকি সমর্থক আছে তারা যদি মানে, তাহলে এখানে আমি সংঘাতে কোনো ইঙ্গিত দেখি না। কাজে আমি কিন্তু নির্বাচন নিয়ে যে নির্বাচন হবে না, নির্বাচন নিয়ে মারামারি হবে, রক্তগঙ্গা বয়ে যাবে, এই ধরনের বিষয় কিন্তু আমি মনে করি না ভাই। আমি মনে করি যে যতটুকু যা ঝামেলা হতে পারে, এটা হলো যা হবে এটা হলে হবে অন্তর্দলীয় কোন দলের কারণে হবে। মানে বিএনপি যে জামাতকে পিটাবে না, জামাত এসে বিএনপিকে পিটাবে না, সেটা আমরা মনে হয় কিছুটা দেখছি অলরেডি। এটা হবে না, যেটা হবে অন্তর্দলীয় কোন দল, যে যিনি নম্বর বিএনপি সমস্যাটা বেশি হবে। কারণ বিএনপি কি করবে? বিএনপির একটা এলাকায় 10 জন 12 জন প্রার্থী হয়ে গেছে, এখন একজন মনে করেন যেটা নাকি তারেক রহমান বলছেন যে আমি তো একজনের বেশি দিতে পারবো না, তাহলে বাকি 9 জন আনহ্যাপি হবে। এখন উনি বলেন যে বাকি 9 জনকে আমরা অন্যভাবে দেখবো, অন্যভাবে তাদের মূল্যায়ন করবো। এটা বলাতে আমি আবার খুশা দিচ্ছি যে অন্যভাবে মূল্যায়নটা কেমন করে, তাহলে তাদেরকে আপনি হাত পাতা হিসাবে দিবেন? ভাই মানুষ তো বলবেই, আমার মতো লোক তো আছে, বহুত আছে না, এমনি বলবে। এখন উনি পড়ে গেছে একটা চেঙ্গির মধ্যে, কোন দিকে যাবে? এদিকে বললেও বলে ধরে, ওদিকে বললেও ধরে, কিন্তু এর মধ্যে কিন্তু ওনাকে ম্যানেজ করতে হবে, এবং কতটা ডিপ্লোম্যাটিক্যালি সেটা ম্যানেজ করতে পারবে এটা ওনার যারা সহযোগী আছে, বুদ্ধিদাতা পরামর্শদাতা আছে, সাইমন পারভেজ আছে। আচ্ছা, আপনি তো বললেন যে জামাত খুব সুশৃঙ্খলভাবে কাজ করে, ক্যাডার ভিত্তিক রাজনীতি তারা করছে এবং স্বচ্ছতার সাথেই তারা নিশ্চয়ই গণতান্ত্রিক পদ্ধতিতে প্রার্থী নির্বাচন করছে, এমনটাই আপনি বললেন। কিন্তু আমরা দেখছি জামাতেও এবার কোন দল নমিনেশন দেবার পর, আমরা যদি উল্লেখ করি পাবনা 5, ময়মনসিংহ 6, কুমিল্লা 4, এই আসনগুলোতে প্রকাশ্যে বিরোধ এবং প্রার্থীকে লাঞ্ছনা, অবাঞ্ছিত ঘোষণা করা, এই ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। আপনার কি মনে হয় তাহলে আসলে সেই ক্যাডার ভিত্তিক রাজনীতি যেটা জামাত করে এসেছে সেটা কি ভেঙে পড়ছে? শুনেন, ক্যাডার ভাঙে নাই, মূল সমস্যার কথা আমি বলি। মূল সমস্যাটা হলো যখন নাকি একটা দল নিজেরা ভাবে যে আমরা ক্ষমতায় যাচ্ছি, তখন এই ধরনের কোন্দল হবে, একটু না হলে একটু হবে। কারণ সেটা সবাই তো ক্ষমতার ভাগটা চায়। আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলোর আসলে মূল থিওরিটা কি? তারা দেশটাকে মনে করে এটা বিশাল একটা কেক, এই কেকের আমি কতটুকু ভাগ পাবো,
কে কি করে খায় তো আর তো কিছু করে না, ওটা কতটুকু পাবো, যতটুকু পাবো ততটুকু আমি খাবো। এই হলো আমাদের দেশে। তাহলে কোন দল হওয়া মানে ক্ষমতায় যাওয়ার বার্তা। আমি কেকটা পাইলাম না, কেকটা আমি হয়তো পাইলে একটু উচ্ছিষ্ট পাবো, কিন্তু পুরো এই জিনিসটা কিন্তু এখন জামাত কেন যেন মনে করতেছে যে তাদের মধ্যে একটা চান্স আছে, যে জন্য এই ঝামেলাগুলি হচ্ছে। ওই যে চান্স না থাকতো দেন আপনি এনসিপি কোনো ঝামেলা হবে না, এনসিপি কোনো ঝামেলা হবে না, দেখেন আপনি কোনো ঝামেলা হবে না। আচ্ছা আমরা মনে করেন ওরা ক্ষমতা যাবে, এক নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া ওদের দলের কেউ মনে করে কিনা আমার সন্দেহ আছে, পাটোয়ারি মনে করে যে আমরা ক্ষমতায় যাব, কিন্তু এটা বাস্তবতা ভাই। ঠিক আছে, আমি যখন তারা ক্ষমতার জন্য যখন দাবিদার হবে, ধরুন 5 বছর পরে, আমি তো আশা করি যে আপনার 5 ইয়ার তারা ক্ষমতার দাবিদার হইতেও পারে, যদি হয় তখন দেখবেন ওখানেও ঝামেলা হবে।